খুব অল্প সময়ে এবং অল্প খরচে বাসায় বানিয়ে নিলাম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন মোমো। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকেও একটা ভিন্ন রকমের রেসিপি করে দেখাবো আপনাদের। আমি আজকে বানাবো চিকেন মোমো। তো তার জন্য আমি প্রথমে চিকেনটাকে একদমই কুচি কুচি করে কিমা করে নিয়েছি। তারপর আমি তার ভিতর দিয়ে দিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ। এরপর আমি আদা আর রসুনটাকে কুচি করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে এরপর গরম তেল সহকারে সেটা কিমার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টমেটো সস, টমেটো কেচাপ, সামান্য পরিমাণে ভিনেগার এবং আরও দিয়েছি হলো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে ম্যাগি মশলার একটু মশলা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ম্যারিনেট করে আমি মেখে নিব। ম্যারিনেট করে এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি এই যে ডোটা তৈরি করে নিয়েছি মোমোর যে উপরের অংশটা থাকে তার জন্য। তো আমি এই ময়দাটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে এরপর আমি এটাকে ছোট ছোট করে লুচির মতো করে বেলে নিয়েছি। আমি এর ভেতরে সামান্য পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। পুরটা এতটুকু পরিমাণে দিয়েছি, দিয়ে এরপর আমি এটাকে কিভাবে মোমোর শেপটা দেব সেটাই আমি দেখাবো। আমরা বাঙালি মেয়েরা যেভাবে শাড়ির কুচিটা দেই ঠিক সেরকম স্টাইলেরই একটুখানি কষ্ট করে কুচিটা এভাবে এনে আমরা সুন্দর করে এভাবে একটু জাতা দিয়ে দিয়েছি। হয়ে গেল মোমোর শেপ। তো কেমন হয়েছে মোমোর শেপটা অবশ্যই জানাবেন। আমি হয়তো জানি আমার থেকে আরও ভালো করে অনেকে বানাতে পারেন, কিন্তু আমিও চেষ্টা করেছি ভালো করে করারই। কিন্তু উপরের কুচিটা যে আমি ভাবতে পারিনি ফার্স্ট চেষ্টাতে এত সুন্দর করে হবে। আমার একটাও নষ্ট হয়নি, সবগুলোই সুন্দর সুন্দর হয়েছে। তো আমার কাছে ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালোই হয়েছে। কিন্তু এই দুটো ক্যামেরার সামনে দেখাতে গিয়ে একটু কম সুন্দরই হয়েছে, কিন্তু এখানে আরও কতগুলো ছিল যে বানিয়ে রেখেছি, এইগুলো কিন্তু একদমই পারফেক্ট মোমো স্টাইলের শেপ হয়েছে। এগুলো আমি আড়ালে বানিয়ে নিয়েছিলাম, সেগুলো দেখানো পসিবল হয়নি। এই মোমোগুলোকে স্টিম করে নিব, তার জন্য একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে। তার মধ্যে জল দিয়ে উপরে আমার কাছে মোমোর জন্য আমার এই জালিটা ছিল, সেটার উপর আমি দিয়ে দিয়েছি মোমোগুলো স্টিম করতে। তো আমি একে একে মোমোগুলো দিয়ে এরপর উপরে ঢেকে দেব। আমার মোমো স্টিম করার জন্য বাজারে অনেক ধরনেরই এখন স্টিমার পাওয়া যায়। আমার এইগুলো কিনা হয়নি, আমি তার জন্য এটার ভিতরেই করছি। কিন্তু এটার ভিতরে একদম পারফেক্ট হয়েছিল মোমোটা, আর খেতে কি বলবো খুবই টেস্ট হয়েছে। আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে খানপুরে আমি খেয়েছিলাম মোমোটা। তো সেখান থেকে আমার খুবই বায়না হচ্ছিল যে আমি নিজেই নিজের কাছে নিজেই বায়না করছিলাম যে মোমোটা বানিয়ে ফেলি। তো একদম সেই রেস্টুরেন্টের মতোই স্বাদ এসেছে, আমি খেয়ে খুবই স্যাটিসফাই। আমি চাচ্ছি আবার বানাবো। তো আমার কেমন হয়েছে মোমোটা অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যন্তই।